সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই মুসলমানরা কোরআনের দেশ, ঠিক কিনা? চান কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝে নেই। বলি আলহামদুলিল্লাহ, এটা আমার দেশের ট্র্যাডিশনে। জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29:29 এটা এই জাতির চরিত্র। অথচ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে মসজিদে ঢুকে, যে প্রথম ঢুকবে আল্লাহ পাক তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবেন। কি কুরবানি? একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে আজকে যিনি মাহফিলে সবার আগে আসছেন, তার সওয়াব কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এটাই স্বাভাবিক। অঙ্ক তো, ওই অঙ্ক মিলাইলে তো এই অঙ্ক মিলানো যায়। ভালো কাজে আমরা আগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো কাজে সবার আগে উপস্থিত হব, আর মন্দ কাজে সবার দূরে থাকবো, সবার দূরে থাকবো, ওই দিকে যাবো না। সম্মানিত ভাই, আমি খুবই আনন্দিত আজকে এই মাদ্রাসায় আমি এসে। আমি খুব অভিভূত হয়েছি, খুব সুন্দর। বিশেষ করে আব্দুল কুদ্দুস ভাই কোথায়? আব্দুল কুদ্দুস ভাই যিনি মুহতামিম, নিচের দিকে খুব ব্যস্ত। আজকে তো ব্যস্ততার সময় মাহফিল। আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের যে পরিচালনার দক্ষতা, তিনি যেভাবে প্রতিষ্ঠানকে সাজাচ্ছেন, তার যে সিলেবাস, আমি আকৃষ্ট হয়ে পড়েছি। খুব ভালো। আল্লাহ তুমি মারকাজুল হুদা ইসলামী মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি চাচ্ছেন যে একটা ছাত্র যেন ইংরেজি, বাংলা, এটা তো হবেই, মানে আরবি মেইন, আরবির পাশাপাশি যেন কোন সাবজেক্টে যেন দুর্বল না হয়। বাংলা যেমন গ্রামার ছাড়াই আমরা শিখছি, ওনার চিন্তা হলো গ্রামার ছাড়াই যেন ইংরেজিও শিখে। এরকম একটা প্ল্যান উনি নিয়েছেন হাতে। আমি তাকে নিজেও বলেছি, আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে সহযোগিতা করব। আমি এই কথাটা বলছি যে আমি আপনার বুদ্ধি দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে দাও, এই এলাকার মার্কাজ বানায় দাও। মাদ্রাসার নাম মার্কাজ মানে হলো সেন্টার, মারকাজুল হুদা। আল্লাহ তুমি এই এলাকার দ্বীনের মার্কাজ বানায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, তাহলে কয় কাজে লস নাই বলেন তো? ব্যবসার কয় কাজে লস নাই? 3 কাজ চলতেছে। কয় নাম্বার? 1 নাম্বার। আরো আছে কয়টা? 2টা। মনোযোগ আছে তো সবার? বলি আলহামদুলিল্লাহ। জি আমার বন্ধুগণ, নাম্বার 1 আমরা শুনলাম, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই, বরং আরেক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোন বান্দার সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, তখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ঈমান যদি দুর্বল থাকে, ঈমানটার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তার ঈমানটা তাজা হয়ে যায়, ঈমানটা তার মজবুত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা, ঈমানটা তার বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ঈমান বৃদ্ধির চার্জার কি বলেন তো? ঈমান বৃদ্ধির চার্জার কি? কোরআন। কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি, কোরআন আছে বলেই তো আমরা আখিরাতকে বিশ্বাস করতে পেরেছি, কোরআন আছে বলেই তো আমরা রাসূলকে চিনতে পেরেছি। রাসূলকে যদি কেউ চিনতে চান, দেখতে চান, কোরআন নামক আয়নায় চোখ রাখেন, রাসূলকে এখানে সরাসরি দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল ছিলেন কোরআনের বাস্তব রূপ, কোরআনের বাস্তব রূপ ছিলেন, প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর কি ছিলেন, কি হয়ে গেলেন?
আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের মানুষ কি ভালো ছিল? আজ থেকে ভালো ছিল? নিজের মাকে বিয়ে করতে, নাউজুবিল্লাহ বলবেন না, নিজের মাকে বিয়ে করতে, মা অর্থাৎ সৎ মা, বাপ একজন মহিলাকে বিয়ে করেছেন, সন্তানের কাছে সে হলো মা। বাপ ওই মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে ওই মাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসছে। এত অসভ্য বর্বর একটা জাতি ছিল হলো কুরাইশ। সে আরবের জাহেলি যুগের মানুষগুলো এত নোংরা ছিল, সামান্য কিছুকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখতো। সুদ ছিল যাদের সবচাইতে সামাজিক বড় ব্যাধি, সুদ ছাড়া কিছু বুঝতো না। খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এরপরে ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখতো। মেয়ের সন্তান জন্ম নিল কেন? এটাই অপরাধ। বিআইয়ি যামবিন কুতিলাত মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম, চেহারা কালো কুসকুসে হয়ে যেত মেয়ের সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা। এত অসভ্য সমাজকে রাসূল চেঞ্জ করে আনলেন। সেখান থেকে বের করলেন সাইয়েদনা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু। এই সমস্ত সাহাবাদেরকে তিনি নিয়ে আসলেন সেই সমাজ থেকে বের করে, কোন জাদু মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন দিকে আজকের সমাজ পরিবর্তন করা সম্ভব না। যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে দেশ সমাজ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, উনি মানসিক রোগী। আসতে কোন কেন? জি ঠিক কিনা? উনি মানসিক রোগী। হয়তো এইভাবে কথা বলেছেন, উনি হয়তো মস্তিষ্ক ওনার ওলট পালট হয়ে গেছে। যে বলবে ইসলামে রাষ্ট্রনীতি নেই, রাষ্ট্রনীতি মানে কি? রাজনীতি মানে কি? রাষ্ট্রনীতি, রাষ্ট্র নিয়ে যে কথা বলে, যে বলবে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, নতুন করে তার ঈমান নবায়ন করা দরকার, ঈমান আনা দরকার। এগুলো বাজে কথা। বসে 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 পড়ুন। জি দেব, হ্যাঁ আপনি বসেন। ও বাড়ি চলে যাবেন নগদ নগদ। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়ে বসো, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই প্রতিবন্ধী মানুষগুলোর প্রতি আমরা দয়াদ্র হব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক পরিবারে এগুলো আছে না? বলে আছে। কখনো বাপ মা রাগ করবে না, এগুলো আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। একটা বারের জন্য বলবেন না যে মরে না কেন, বলে কিন্তু এটা বলবেন, কখনো বলবেন না।